আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা, আমার জন্মস্থান কুষ্টিয়া, মিরপুর থানার অন্তর্গত পোড়াদহ ডাঙ্গাপাড়া মাদ্রাসা ময়দানে 25তম 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি আমার আরাফাতের ভাই জনাব হাজী শরীফ উদ্দিন জোয়ারদার। এই কথা বলে কে গো? قال النبي صلى الله عليه وسلم الحج يهدم ما كان قبله। নবীজি বলেন, কেউ যদি হজ করে আর ওটা যদি কবুল হয়, ওর পেছনের যত অপরাধ আল্লাহ সব মাফ করে দেয়। সুতরাং একটা নিষ্পাপ মানুষ পাওয়া গেল নাকি? কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? উনি যে নিষ্পাপ, এখন হজ করলে মানুষ তিনটা কথা আলাদাভাবে আল্লাহকে শুনিয়ে আসে। আমরা যারা মারা যাই, মারা যাওয়ার পরে আমাদের আত্মীয় স্বজন আমাদেরকে গোসল দেয়, সাদা কাপড় পরিয়ে কবরে রেখে আসে। আর আমরা যারা হাজি, আমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলি, এরপরে নিজেদেরকে গোসল দেই, এরপরে নিজেরাই সাদা কাপড় পরি। ওটা সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। কি কথা বোঝেন? তার মানে আল্লাহকে বলি যে আল্লাহ আমি মরে গেছি, বাকি যে হায়াতটুকু আমার সামনে আছে এটা আমার বোনাস হায়াত। কিন্তু অনেক মানুষ এই বোনাস হায়াতটাতেও এমন এমন কাজ করে, আমি নাম নিলাম না। এদেশে যারা 54 বছর চালাচ্ছে অধিকাংশগুলোই দেখবেন হাজি, বিরোধীতে যারা আছে সব হাজি, 3 নাম্বার যারা তারাও হাজি, এমনকি রওশনের সাধু হাজি। কিন্তু যে কথাগুলো বলে এসেছে, কাবা শরীফ তাওয়াফ করার প্রথমেই বলা লাগে লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির হয়ে গেছি, তোমার হাজিরা খাতায় আমার নামটা লিখে না। আল্লাহ যেন ওকে ডাক দিয়ে বলছে, ওই দাঁড়া। ঘর তাওয়াফ করার আগে 3টা কথা তোকে মুখ দিয়ে আগে বলা লাগবে, ইন্নাল হামদা, আজকে থেকে যত প্রশংসা করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা এখানে আরবি গ্রামার বোঝে জিজ্ঞাসা করে, কত কঠিন শব্দ এটা। হামদ শব্দটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়, পৃথিবীর কোনো সৃষ্টির জন্য হামদ ব্যবহার হয় না। সৃষ্টির জন্য ব্যবহার হয় মাদা। কি বললাম? মাদাহ। হামদ এর আগে আলিফ লাম দিয়েছেন, এটা আবার 4 প্রকার। এটা তো আর ভার্সিটির ক্লাস না যে আপনাকে ধরে ধরে বোঝানো লাগবে, আমি শুধু ইঙ্গিত দিলাম। এই 4 প্রকারের ভেতরে এক প্রকার এর নাম আলিফ লামে ইস্তেগরাকি, গারকুন মানে ডুবন্ত। এই পৃথিবীতে যত প্রশংসা হতে পারে আল্লাহ, আমি আজকে গ্যারান্টি দিয়ে বলছি সব তোমার জন্য। এই কথাটা কাবা শরীফ তাওয়াফ করার সময় হাজী সাহেব বলে, আপনি খেয়াল করেছেন কত বড় কঠিন কথা এটা। 2 নম্বরে বলা হয় অন্নিমাতা লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। পৃথিবীতে মানুষকে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, এই 3.5 হাত বডির ভেতরে গুরুত্বপূর্ণ নিয়ামত 5টা। কয়টা? 1 নম্বরে যে কথা বলতে পারছি এইটা। কবি নজরুল কত বছর তিনি কথা বলতে পারতেন না, আল্লাহ তার বাক শক্তি কেড়ে নিয়েছিলেন। এই জন্য দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে কথা বলাতে পারে। আপনি যে লাভ ঝাপ দেন, আল্লাহ যদি শুধু বলে কোন ফায়া কোন হয়ে যাবে, আপনি জীবনেও আর কথা বলতে পারবেন না। বিজ্ঞান এখন এই কণ্ঠ নিয়ে প্রমাণ করছে, এই কয়েক ইঞ্চি জায়গা থেকে যে কথা বের হয়, 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। আপনি টের পাচ্ছেন কি বললাম? কোরআনের ব্যাখ্যায় পড়েছি, এক একটা জায়গায় এক একটা ফেরেশতা বসে আছে। 27টা স্তর পার করে যে একটা কথা বের হয়, প্রত্যেক ফেরেশতা দায়িত্ব পালন করছে। এর কাছে, এর কাছে, এর কাছে, এভাবে দিতে দিতে 27 নম্বর জায়গায় যে আমার কণ্ঠের সাথে কথাটা কিভাবে মিলবে, তখন ওই ফেরেশতা বের করে দেয়। যদি পৃথিবীর সবার কণ্ঠের স্বর একরকম হতো,
আর এই রাত 12টায় বাড়ি যেয়ে যদি আমি ফারুক আজম সাহেবের বাড়িতে সালাম দিতাম, ম্যাডাম যদি খুলে দিত দরজা, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কথা বোঝেন আমার? আল্লাহ কি দয়া করেছে বলেন তো। আমি তো বেশিরভাগই অন্তত 10 দিন 12 দিন 15 দিন পরে বাড়ি আসি, কারণ আমাদের এই খুলনা বিভাগের এই জেলাগুলোতে আমাদের যিনি অভিভাবক ছিলেন, তার সত্যি আমি অভিভাবক হিসাবেই মানতাম, সে যে দলেরই হোক, কিন্তু ওনারা আমাদেরকে এমন শত্রু মনে করতেন। আমাদের এই খুলনা বিভাগের 10 জেলা সহ আশপাশের প্রায় আরো 12-13টা 22-23টা জেলায় আমার কথাই বলতে দেয়নি। বিশেষ করে 3 বছর তো জেলেই ছিলাম, এর আগেও বলতে দিত না। দোষ কি? ওর নাম হামজা, এইটাই দোষ। আমি মাঝে মাঝে চিন্তা করতাম নাম কি পাল্টিয়ে রাখবো, এমন একটা নাম রাখবো মানুষ যেন মনে করে ও নরম সরম মানুষ। মনে মনে ভেবেছিলাম, গ্রামে আমার নাম তো ওই সময় ছোটকালে ছিল সোহেল রানা, নামটা নায়কের নাম তো, এই জন্য আমার মাদ্রাসার প্রিন্সিপাল পাল্টিয়ে আমির হামজা দিয়েছে। এটা তো আর একটা ঝামেলা। এই নামটা এত ডেঞ্জার নাম, বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতে যখন নিয়ে যায়, এই যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরকম বহু দেশে, আমি যেহেতু আকিস গ্রুপে আছি, ওদের খতিব আমি, ওরা একটা ভিসা লাগিয়ে দিলে 27টা দেশে যাওয়া যায়। বহু দেশে নিয়ে গেছে। যে দেশেই যায় আগে যে পাসপোর্টে নাম দেখে আমির হামজা, আমার দিকে 2 বার করে তাকায়, অথচ আমার শরীর চলে না। কি কি দেখেন কি বলছে না, হামজা নামে নাকি পাকিস্তানের একটা কি আছে না, না ওই যে ক্ষেপণাস্ত্র, এর নাম নাকি হামজা। এই কারণে সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং অন্যান্য যে দেশগুলোতে গেলাম, এরা ভয় পায়, বলে ওরে বাবা বাবা হামজা, না জানি এর ভেতরে কি বোমা আছে। এই নামটার কারণে আমাদের হানিফ সাহেব এবং আমাদের ইনু সাহেব, এই 2 জন এই জেলাগুলোতে ঢুকতে দিত না। কি হয়েছিল আমার না ঢুকে? আপনারা যত বন্ধ করেছেন, বিশ্বের দরবারে কোরআনের কথাগুলো বললা আল্লাহ সহজ করে দিয়েছে, কিন্তু যারা বাধা দিতেন কই, তারা কই? আজ তো তাদের বাড়ি ঘরও আপনারা আটকাতে পারেন না। বাড়ি ঘরগুলো এখন শ্মশান হয়ে যাচ্ছে। এটা যে হচ্ছে বা হবে 1500 বছর আগে কোরআনে দিয়েছেন আল্লাহ। ফাতিলকা বুয়ুতুহুম খাওফিয়াতাম বিমা যালামু। আল্লাহ তাআলা বলেন, হে নবী, এটা সূরা নমলের ভেতরে আছে, 19 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি এগুলো দেখেন না? এই যে এই সেই ঘর, এই ঘরগুলো কি বিমা যালামু, এই ঘরগুলো জুলুম করা হতো। এই কারণে আল্লাহ পুরা ঘর বাড়ি অফিস আদালত জালেমদের যা ব্যবহারযোগ্য সবগুলো আল্লাহ খাওফিয়াতান উজাড় গৃহ বানিয়ে দিয়েছেন, জনশূন্য পরিত্যক্ত। লাম তুসকাম মিন বাদিহিম ইল্লা কলিলা, অল্প কিছুদিন মানুষ এখানে বাস করবে, এরপরে এটা পুরা শ্মশান হয়ে যাবে। এ ঘোষণা কার? আপনি দেখেন সারা বাংলাদেশে এখন ঠিক অবস্থা মনে হচ্ছে তাই। কত জাঁকজমকপূর্ণ ছিল এই সমস্ত মানুষদের বাড়ি ঘরগুলো, অথচ আজ আল্লাহ পুরাটা টয়লেট বানিয়ে দিয়েছে। এখন ধানমন্ডি নিয়ে 32 নিয়ে এখন কথা চলছে যে এই জায়গায় টয়লেট বানাতে হবে। যদি দেশের মানুষের এই কথা গ্রহণযোগ্য হয়, তাহলে আবু সাহেলের বাড়ির সাথে বাড়ির কত মিল। ওইটা ইন্টারন্যাশনাল টয়লেট আর এটা জাতীয় টয়লেট। কি করলেন আপনি? এই জন্য আমার মনে হয় যারা বলতে দেননি আমাদেরকে আমার নিজের জেলা, এমনকি আমি বাড়ি আসব, আমার আসার আগেই পুলিশ অন্তত 10 জন এসে আমার বাড়ি বসে থাকে। কি বলে, আপনার ছেলে আসবে, এই কারণে আমরা এসেছি। কেন? বলে ওপরের নির্দেশ। কি অবস্থায় ছিলাম বলেন তো? বিশেষ করে এই 3টা বছর 20, 21, 22, 23,
20-এর শেষের দিকে 21, 22, 23 ওরা এমন কোনো টর্চার নেই যা আমার এই শরীরের উপরে করে নাই। মাথার চুল থেকে পা পর্যন্ত পুরাটা এক জায়গাও বাকি নেই। আমার মা বাবা তো, আমি একা সন্তান, ওরা দুঃখ পাবে এই জন্য আমি বলি না। এমন কোনো কাজ নেই যা ওরা আমার উপর করে নাই। এই যে এরকম চেয়ারে বসিয়ে দেয়, আমি নিজে তো দেখেছি। হাতের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, পায়ের সাথে বেল লাগিয়ে দেয়, গলার সাথেও ক্লিপ লাগিয়ে দেয়। ওদের কাছে এমন মেশিন আছে আঙ্গুলের সাথে মিল করা, পায়ের সাথে মিল করা। শুধু নিয়ে এসে আপনার পায়ের কাছে হাতের কাছে রেখে দেবে, একেবারে সব খাপের খাপ মিলে যায়। শুধু সুইচ টিপ দেবে, কখন যে আঙ্গুলের এই নখগুলো খুলে গেছে আপনি টেরও পাবেন না। ফেনকি দিয়ে যখন রক্ত বের হবে তখন আপনি যেই চিল্লা পাল্লা করবেন তখন পাতলা লবণ ছিটিয়ে দেয়। শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ। এই যে নখগুলো কি সুন্দর দেখতে লাগছে না? নতুন নখ, আমার পায়ের যে নখ। আমার আগে যিনি রিমান্ডে ছিলেন দেলাওয়ার ভাই, তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, তার পুরুষাঙ্গ নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে চিকিৎসার মাধ্যমে আল্লাহ আবার ফেরত দিয়েছে। এই যে চেয়ারে বসিয়ে রাখলে তো শুধু হয়, চারিদিকে এভাবে ক্লিপ দিয়ে আটকাবে, চোখটা কালো কাপড় দিয়ে মেরে দেবে, দিয়ে একটা সুইচ টিপ দেবে, 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি 1 মিনিট পরে দেখবেন যে দুনিয়া 3-4টা দেখা যাচ্ছে। আপনি হাসতেছেন, বাস্তবতা কত কঠিন আপনি টের পান। এই যে আর শরীর আমার ভালো হয় না, 3টা বছর ওরা আমার জেলে রাখে না। জেলের ভেতরে জেল, তার নাম সেল, এর ভেতরে আবার আরেক সেল, তার নাম ফাঁসির কন্ডেম সেল। ওই জায়গায় রেখেছি, যোগাযোগ করতে দেয়নি 3 বছর। আমি জানিও না যে আমার দাদা মরে গেছে। 15 দিন পরে এক কারারক্ষী যে বলছে আপনার কোন বুড়ো যেন মরে গেছে। পরে শুনলাম যে আমার দাদা, আমার নানি মরে গেছে। তাও 1 মাস পরে এক কারারক্ষী যে বলছে আপনার এক বুড়ি মরে গেছে। কে? জানি না। পরে আমার কোর্টে তুললো। 6 মাস পরে একদিন শুনলাম আমার নানি নেই, আমার চাচা তো ভাই নেই, এক শালা নেই। কত মানুষ যে বিদায় নিয়েছে আমি জানি না। এত কিছু এই শরীরের ওপরে গেছে। খাওয়া দাওয়া তো দিতই না। আমার যে ডায়াবেটিস হয়েছে এই কারণে, কারণ খাওয়া দাওয়ার কোনো নিয়ম নীতি ছিল না। যা ছিল খাওয়া যায়। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরবেলা 1 মুঠ ভাত দিত, তা মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। তারপরেও তো জেলখানার ভেতরে আমার ওই কন্ডেম সেলে ফাঁসি, ওখানে আমার মাওলানা মামুনুল হক ছিল। উনি বহু উপকার করেছে। ওনার খাবার আমার খাবার একই, কিন্তু খাবারটা গরম করার একটা মেশিন ছিল ওনার কাছে। 10,000 মানুষের খাবার কত স্বাদ হতে পারে টের পাচ্ছে। তারপরও মাছের ভেতরে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস, তাও মনে হয় 10 দিন আগে মরে গেছে সেইটা। আর তরকারির ভেতরে শুধু মিষ্টি কুমড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল খাবার। এই 3টা বছরে আমার শরীর যে কত রোগ বাধা পেয়েছে। এখন এই যে স্বাভাবিকও না, কথা বলতে গেলে যে কণ্ঠ বসে যায়, বুক ব্যথা করে, আবার ডায়াবেটিস হয়ে যায় 27, 29। এই জন্য ডাক্তাররা বারবার বলছে 10টার পরে আর জেগে থাকবেন না, তাহলে মাথার এই সাইড ড্যামেজ হয়ে যাবে। একবার রংপুরে ড্যামেজ হয়েই গিয়েছিল, আপনারা দেখেননি ভিডিওতে। এরপর থেকে বারবার মাহফিলগুলোতে বলছে যে ভাই আমরা তাড়াতাড়ি তুলবে, আমার অন্তত ইশার পরে তুলে দেন, রাত 9:30, 10টার ভেতরে যেন মাহফিল শেষ হয়ে যায়। সাইদি সাহেব করতো না মাহফিল, কিন্তু আপনারাও কথা দিয়েছিলেন এশার পরে তুলে দেবেন। আমি তো এসেছিলামও ঠিক মতোই, আপনারা এত দেরি করবেন আমি জানতাম না। এই জন্যে নিজের জেলার অনুষ্ঠানগুলো আমার নিতে মনে বলে না, এরা আমার রাত করিয়ে ফেলে। কত বড় বড় অনুষ্ঠানে আল্লাহ নিয়ে যাচ্ছে, কি বলেই দিয়েছি। চট্টগ্রাম প্যারেড ময়দানের উপরে তো বাংলাদেশে মাহফিল নেই, আছে? মানুষই হয় 12 লাখ 15 লাখ। এই জায়গায় রাত 9:30টায় মাহফিল শেষ হয়ে যায়। কেন? কিভাবে হয়? আপনি এই কয়জন মানুষ কন্ট্রোল করতে পারেন না, আর সেখানে 15 লক্ষ মানুষ কিভাবে কন্ট্রোল করে?
ওদের লিখে দেয় প্রধান বক্তা বা দেশা, সাইদি সাহেব যেভাবে করতো ওইভাবে ঠিক চলছে। যেন আমার মনে হয় আগামী থেকে আমাদের জেলা বা আশপাশে এটা যাতে রেকর্ড হচ্ছে, সারা দেশে যাবে। আমার অনুষ্ঠানগুলো যারা নেবেন আমাকে একটু বাঁচিয়ে রাখেন, কারণ আমার অবস্থা ভালো না। যে গরু দিয়ে চাষ করে খাবেন, গরুই যদি মরে যায়, চাষ করবেন কি দিয়ে? তার মানে আমি তো গরু নাকি? না মানে গরু। আমারে অন্তত কিছুদিন বেঁচে থাকার মতো একটু সুযোগ করে দিন। আগামী থেকে অনুষ্ঠান যেখানেই নেবেন সর্বোচ্চ এশার নামাজের পরে তুলে দেবেন, পোস্টারে লিখে দেবেন আমির হামজা বা দেশা। এটা ঠিক রাখতে পারবেন আপনারা? তাহলে নিয়েন, তাছাড়া আমারে দাওয়াত দেওয়ার দরকার নেই। আমি দরকারে মালয়েশিয়া চলে যাব, ওখানে ওই সিস্টেম ওইগুলো আমরা ভালো লাগে ওখানে। এই জন্য শরীর স্বাভাবিক হচ্ছে না, এত চেষ্টা করছি। আপনি কি মনে করেন আমি ডাক্তার না দেখিয়ে বসে আছি? বাংলাদেশের সর্বোচ্চ যিনি তারে দেখিয়েছিলাম। তাদের একই কথা যে আপনি মুখে টেপ মেরে রাখবেন, কথা বলবেন না। তাই আমার কাজই এইটা, টেপ মেরে রেখে চলবে। এক একদিন 2টা 3টা করে অনুষ্ঠান, আজকেও 3টা চলছে। কণ্ঠে পারে না, তারপরেও 3টা, আর পারলে মনে হয় 5টা হয়ে যেত। সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা কথা বলেছিলাম সেই নওগাঁ। ওখান থেকে ওরা হেলিকপ্টারে দিয়ে গেছে খোকসা, ওখানে 1 ঘন্টা, এরপরে এই যে এখানে। এই জন্য আমার শরীর একেবারেই আর আগাচ্ছে না। শরীর যাই হোক হচ্ছে,